আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে দুপুরের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। ৮ দফা দাবি বাস্তবায়নে প্রশাসনের আশ্বাস আর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৫ অক্টোবর পর্যন্ত খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি স্থগিত করেছে যুগ্ম ছাত্র জনতা। তবে ১৪৪ ধারা বলবৎ রয়েছে। এদিকে খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত মেলেনি। আইনশৃঙ্খলা বাহিনী বলছে পার্বত্য জেলাকে অস্থিতিশীল করতে পরিকল্পিত ষড়যন্ত্র হয়েছে। খাগড়াছড়ি প্রতিনিধি আবু তাহের মোহাম্মদের পাঠানো তথ্য এবং ছবিতে দেখুন জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তুলে অবরোধের নামে খাগড়াছড়িতে টানা ৪ দিন চলে ধ্বংসযজ্ঞ। ১৪৪ ধারা ভঙ্গ করে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার পাশাপাশি সরকারি স্থাপনা বাড়িঘরে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। কার্যত অচল হয়ে পড়ে খাগড়াছড়ি। কিন্তু যে অভিযোগের ভিত্তিতে যুগ্ম ছাত্র জনতার ব্যানারের কর্মসূচি শারীরিক পরীক্ষা, সেই স্কুল ছাত্রীর ধর্ষণের কোনো আলামত পায়নি মেডিকেল বোর্ড। জেলা সিভিল সার্জন সাবির আহমেদ জানান, কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর গঠিত মেডিকেল বোর্ডে দেয়া প্রতিবেদনে ধর্ষণের আলামত মেলেনি। এদিকে যুগ্ম ছাত্র জনতার নামে সংগঠনটির ৮ দফা দাবি পূরণের আশ্বাস এবং দুর্গোৎসব উপলক্ষে ৫ আগস্ট পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়। এতে অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে পরিস্থিতি। আগে এনে আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতেছি এবং গাড়িও চলতেছে। আমরা চট্টগ্রাম যাওয়ার জন্য মূলত বের হয়েছি আর কি। কয়েকদিন ধরে আটকা ছিল, আমরা যেতে পারি না। এখন পরিবেশ যেহেতু স্বাভাবিক আসছে, সেহেতু আমরা আবার যাচ্ছি। পরিকল্পিতভাবে খাগড়াছড়ি সহ ৩ পার্বত্য জেলা অস্থিতিশীল করতে এমন নাশকতা বলে জানালেন সেনাবাহিনীর এই কর্মকর্তা। ছাত্র যুগ্ম জনতা তারা তাদের ব্যানারে, এবং এটা সম্পূর্ণভাবে ইপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহ এই পুরো ঘটনাকে কেন্দ্র করে তারা প্রথমে শান্তি প্রিয় খাগড়াছড়িবাসীকে নিয়ে প্রতিবাদ করার চেষ্টা করে। গত ২৪ সেপ্টেম্বর রাত ৯টায় প্রাইভেট পড়ে ফেরার পথে খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। আওয়ামী লীগকে নিয়ে কোনো গণতান্ত্রিক শক্তি শঙ্কিত নয় জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, যারা গণহত্যার আদেশ দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। বিএনপি সবসময় তাদের বিচারের দাবি জানিয়ে আসছে জানিয়ে ডাক্তার জাহিদ বলেন, যারা আয়নাঘর করে হত্যা গুম চালিয়েছে তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আমরা মনে করি তারা গণদুশমন এবং তাদের নির্বাচন কেন, তাদের এই দেশের মানুষের এসে তারা নির্বিঘ্নে বিচার ছাড়া বা তাদের অনুসূচনা ছাড়া, আজকে যদি আমরা ৭১ নিয়ে এত কথা বলি, তাহলে এই ২৪-এ গত ১৫ বৎসর দেশের ভোটাধিকার চুরি, দিনের ভোট রাতে করেছে, তার জন্য তাদের অনুশোচনা হবে না, এটা তো হতে পারে না। কাজে দে নিড টু আপনার কি বলে যে আনকন্ডিশনালি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, যেটা জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রাজধানীর মণ্ডপে মণ্ডপে পূজা অর্চনায় ঢল নামে পুণ্যার্থীদের। মন্ত্রপাঠ, আরতি অঞ্জলির মতো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চলে মহানবমীর বিহিত পূজা। এই তিথিতে মহাদেবীর আশীর্বাদ নিতে জড়ো হন সনাতন ধর্মের নানা বয়সী ভক্তরা। HM মেহেদি হাসানের রিপোর্ট। নানা উপচারে মহা আড়ম্বরে চলছে মহানবমীর আনুষ্ঠানিকতা। পুরোহিতের মন্ত্রে কণ্ঠ মেলান আগত দেবী ভক্ত পূজারী। ইহকাল আর পরকালের শান্তি, সুখ আর মুক্তির আশায় নিবেদন করেন পুষ্পার্ঘ্য। The world's not in a good condition right now, but I really do think with the power of Almighty Durga Ma, we can find a fix for this. We can find peace here. আমাদের সবারই কষ্ট একটা থেকেই যায় যে দুর্গাপূজা শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যায়, কিন্তু তারপরেও আমি সবাইকে জানাচ্ছি মহানবমীর শুভেচ্ছা। এত সুন্দর আমেজ দেখেন, স্বস্ফূর্তভাবে সবাই আসছে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান
সবাই কিন্তু দেখতেছে তো এটা অনেক আনন্দের ব্যাপার না। Dhaka is one of the oldest, and Bangladesh one of the oldest culture and rich history. So we came to see this Hindu festival here and visited also the old Dhaka. উৎসবের রঙে রঙিন মনে আছে বিষাদের সুরও। দেবী মাঝে একদিন পরেই ফিরে যাবেন কৈলাসে। আজ নবম দিনে এসে কিছুটা বিষাদ সুর আমাদের মধ্যে চলেই আসে, তো তবুও আমরা আনন্দ সহকারে আমরা এই উদযাপনটা করে থাকি। কালকে তো দশমী, তো আজকে সারাদিন ইচ্ছা আছে যে পূজা দেখব, ঘুরবো বিভিন্ন পূজা মণ্ডপে ফ্যামিলির সাথে। আমি বড় হয়ে যেন কলেজে পড়তে পারি, আমি যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারি। এখন তো বড় হয়ে গেছি, বাচ্চা হয়ে গেছে, একরকম ছিল। আর যখন ছোট ছিলাম তখন ডিমান্ড ছিল অন্যরকম, বাবা মার সাথে বের হতাম। এখন হাজব্যান্ড আর বাচ্চা নিয়ে বের হচ্ছি। দেশে শান্তি বিরাজ করুক, সবার মনে শান্তি থাকুক, এটাই প্রার্থনা করেছি। দিনভর দেবী আরাধনার পর রাতে আয়োজিত হবে আরতি প্রতিযোগিতা। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিসিবি নির্বাচন প্রসঙ্গ। ক্রিকেটের ফিক্সিং বন্ধের আগে নির্বাচনের ফিক্সিং করার দাবি জানিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের পর এমনটাই দাবি তার। সাবেক অধিনায়ক সহ মোট 15 জন 6 অক্টোবরের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। গতকাল থেকে সাবেক এই অধিনায়কের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন ছিল। সকালে সেই গুঞ্জন আরও জোরালো হয় বিসিবি কার্যালয়ে তামিমের উপস্থিতিতে, কারণ দুপুর 12টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা ছিল। 11টার দিকেই প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। বেশ কিছুদিন ধরেই বিসিবি নির্বাচন নিয়ে নানা অভিযোগ দিয়ে আসছিলেন সাবেক এই অধিনায়ক। নির্বাচনে অনিয়মের জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তামিম ইকবাল। তিনি ছাড়াও বিএনপি নেতার 4 ছেলে এবং বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এর সাথে কারা কারা জড়িত একদম স্পষ্টভাবে ক্লিয়ার। আমি এর চেয়ে বেশি আর কোনো কথা বলবো না। বাট এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আই এম শিওর তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এর একটা ইলেকশন ছিল না। দর্শক, বিসিবিতে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট কুশল ইয়াসির, তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি আমরা। কুশল, দুপুর 2টায় চূড়ান্ত প্রার্থী তালিকা দেওয়ার কথা ছিল বিসিবি নির্বাচন কমিশনের, সেই তালিকা দেয়া হয়েছে কিনা জানাবেন এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি? এখনো পর্যন্ত বিসিবি নির্বাচনে যে নির্বাচন কমিশনাররা রয়েছেন তারা কিন্তু এখনো সেই চূড়ান্ত তালিকা প্রকাশ করেননি। আমরা যারা গণমাধ্যম কর্মীরা এখানে আছি তারা অপেক্ষা করছি যে সেই চূড়ান্ত তালিকার জন্য। আমরা দেখেছি যে সকাল 10টার পর কিন্তু তামিম ইকবাল, একজন হেভিওয়েট পরিচালক প্রার্থী, তিনি কিন্তু সশরীরে উপস্থিত হয়ে নিজের যে প্রার্থিতা সেটি কিন্তু প্রত্যাহার করেছেন। তামিম সহ মোট 15 জনকে আমরা দেখেছি যে প্রার্থিতা প্রত্যাহার করতে। মূলত 3টি ক্যাটাগরিতে এবারের বিসিবি ইলেকশনটি হচ্ছে। সেই ক্যাটাগরি থেকে 2 জন কিন্তু ক্যাটাগরি 1-এর থেকে 2 জন প্রত্যাহার করেছেন এবং 3-এর থেকে 1 জন এবং 12 জন যে দ্বিতীয় ক্যাটাগরি রয়েছেন সেখান থেকে প্রত্যাহার করেছেন। এবং তামিম ইকবাল গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে এই নির্বাচনকে ঘিরে যে পরিবেশ সেটি আর নির্বাচন করার মতো পরিস্থিতি নেই, সেই কারণে কিন্তু তারা এখান থেকে নিজেদেরকে প্রত্যাহার করেছেন। এবং তার পাশাপাশি যে সংগঠকরা রয়েছেন তারাও কিন্তু জানিয়েছেন যে বাংলাদেশ ক্রিকেটের যে সবচেয়ে বড় যে মঞ্চ, সেখানে যদি এই সমস্ত এরকম ভোটে কারচুপির কিছু অভিযোগ তারা তুলেছেন এবং বিভিন্ন জায়গায় যে প্রার্থীরা রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা শুনেছি যে তারা কিন্তু শঙ্কিত ছিল। এবং সব বিবেচনায় আগামী 6 যে অক্টোবরের নির্বাচন সেটি হতে চলেছে এবং আমরা জানি যে এই নির্বাচনে মূল যে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ অনেকেই কিন্তু এখন এই নির্বাচনে রয়েছেন এবং শেষ পর্যন্ত দেখার অপেক্ষায় আসলে কারা কারা এই নির্বাচনে শেষ পর্যন্ত থাকছেন। নাহিদ, বিসিবি নির্বাচনের খবর জানছিলাম আমরা।
সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন 2025-এ বাংলাদেশি ক্ষুদে বিজ্ঞানীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো সম্মিলিতভাবে অর্জন করেছে 14টি স্বর্ণপদক এবং 3টি রৌপ্য পদক, যা দেশের উদ্ভাবনী শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই উপলক্ষে সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত আকিজ গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের সংবর্ধনা প্রদান এবং শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। এই গৌরবের অভিযাত্রায় পৃষ্ঠপোষক হিসেবে পাশে ছিল দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ফার্ম ফ্রেশ, যা আকিজ ডেইরি লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিল উদ্ভাবনী প্ল্যাটফর্ম ড্রিমস অফ বাংলাদেশ। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়া NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।